إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى كتاب القدر باب قال حدثنا أبو الوليد هشام بن عبد الملك قال حدثنا شعبة قال أنباني سليمان الأعمش قال سمعت زيد بن وهب عن عبد الله قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق قال إن أحدكم يجمع في بطن أمه 40 يوما ثم علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يبعث الله ملكا فيؤمر بأربع برزقه وأجله وشقي أو سعيد ثم ينفخ فيه الروح والله إن أحدكم أو الرجل لا يعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينه إلا ذراع أو باع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها وإن الرجل لا يعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها غير ذراع أو ذراعين فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها قال آدم إلا ذراع সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার পহিলা জিলহজ 1447 হিজরি মোতাবেক 18 মে 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নতুন পর্ব শুরু হবে আজকে। তা হচ্ছে কিতাবুল কদর। এ পর্ব হচ্ছে তকদির সম্পর্কে। কদর আরবিতে আল কদর, আর সেটি বাংলাতেও, সেটিও আরবি ভাষা, কিন্তু আমরা সেটিকে বাংলায় বুঝি, সেটি হচ্ছে তকদির। তকদির আসলে তকদির, কদ্দারা ইউকদ্দিরু তাকদীরান মাসদার। তকদির মানে আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিতকরণ, সুপরিমিতকরণ। আল্লাহ যা সুনির্ধারিত করেছেন, পরিমাণ নির্দিষ্ট করেছেন, সব কিছুই চূড়ান্ত ফয়সালা করেছেন, একে আরবি ভাষায় তাকদীর বা আল কদর বলা হয়। এই তকদির সম্পর্কে সংক্ষিপ্ত পর্ব আছে, ইনশাআল্লাহ তাআলা আমরা 3টি অথবা 4টি আলোচনায় এই হাদিসগুলি আমরা শেষ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং এই বিষয়টি সুন্দরভাবে আমাদেরকে বুঝে ঈমানকে বিশুদ্ধ রাখার তৌফিক দান করেন। সমস্ত রকমের বিভ্রান্তি থেকে, তকদিরের ক্ষেত্রে, অন্যান্য বিষয়ের ক্ষেত্রে, সমস্ত আকীদার গুমরাহি থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। আল কদর একটি শব্দ, আর আরবিতে আর একটি শব্দ ব্যবহৃত হয় এই মর্মে, তা হচ্ছে কাজা। কাজা শাব্দিক অর্থ হচ্ছে চূড়ান্ত ফয়সালা। কাজা ইয়াকজি মানে ফয়সালা, আল্লাহর চূড়ান্ত ফয়সালাকে কাজা বলা হয়। আর কদর মানে আল্লাহর পক্ষ থেকে যে কোনো বস্তুকে আল্লাহ যে সুনির্ধারিত করেছেন, সুপরিমিত করেছেন, নির্দিষ্ট করেছেন, আর যা করেছেন, যেটা করেছেন সেইভাবে হচ্ছে এবং হবে, এটি হচ্ছে কদর। এই আল কদর, কাজা ও কদর আরবরা বুঝে। আমাদের মানুষরা কাজা শব্দটি বুঝে না, তবে তকদির বুঝে। তকদির বুঝে, ওটাকে বিভিন্ন ভাষায় ভাগ্যই বলুক আর নসিব বলুক। নসিবও আরবি শব্দ, কিন্তু নসিব মানে অংশ। হ্যাঁ, ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব। তোর প্রত্যেকের যেটা অংশ আল্লাহ সুনির্ধারিত করেছেন তকদিরে, এটি ভাগ্য, এটাই তকদির। আর ওইটির ভাষা আমাদের দেশে ব্যবহার হয় আরবি শব্দটি নসিব। অমুকের নসিব ভালো, আমার নসিব খারাপ, বলছেন না? নসিব মানে অংশ। জি, যেরকম রিজক মানে অংশ। রিজক মানে আমাদের ভাষাভাষীরা বুঝে যে রিজক মানে টাকা পয়সা, রিজক মানে খাবার না। রিজক মানে আপনার ভাগে যা আছে, টাকা হোক, পয়সা হোক, সুস্থতা হোক, আয়ু হোক,
হায়াত হোক, মত হোক, সুখ হোক, দুঃখ হোক, সব আপনার রিজিক। এটি আপনার রিজিক, আপনার ভাগ্যে যা আছে ওইটাই রিজিক, ওইটি নসিব, ওইটি রিজিক, ওইটি হচ্ছে কাদর, ওইটি হচ্ছে আল্লাহর ফায়সালা। আল কাদর ওয়াল কাদা বা কাদা বা কাদরে পার্থক্য আছে কিনা, ভাষাবিদরা বা আকিদার যারা আলোচনা করেছেন তারা পার্থক্য করেছেন। কাদা, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সৃষ্টির পূর্বে, সমস্ত সৃষ্টির পূর্বে, কত পূর্বে? হ্যাঁ, তকদির যা লিখেছেন আসমান জমিন সৃষ্টির 50,000 পূর্বে, 50,000 বছর আল্লাহ রাব্বুল আলামিন যে চূড়ান্ত ফয়সালা করে রেখেছেন, যার কোনো শেষ নেই, শুরু নেই, চূড়ান্ত ফয়সালা করেছে রাব্বুল আলামিন আযাল থেকে। যে কোনো বিষয়ের যে চূড়ান্ত ফয়সালা করা আছে সেটিকে বলা হয় কাদা। বলছেন ভাষ্যকারগণ যে সেটি হচ্ছে হুকমুল্লাহ আল কুল্লি আল ইজমালি ফিল আজাল, আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা যাবতীয় বিষয়ের ক্ষেত্রে, যাবতীয় বিষয়ের ক্ষেত্রে, মানব জাতির ক্ষেত্রে, অন্য অন্য পশু প্রাণীর ক্ষেত্রে, সারা বিশ্ব আসমান জমিন যত সৃষ্টিকর রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা যে রয়েছে এটি কাজা বলা হয়। আর এটির এক একটি বিষয়, আবার প্রত্যেকটি বিষয়, ধরেন একজন মানুষের তকদিরের কত দিক রয়েছে। তকদিরের একটি দিক হচ্ছে হায়াত ও মত, আর একটি হচ্ছে আয়ু, হ্যাঁ, সুস্থতা, হ্যাঁ, টাকা পয়সা, হ্যাঁ, লেখাপড়া, এক এক করে হাজার হাজার, সবগুলি আপনার আপনার তকদির। আপনার যা হয়েছে সেটি আল্লাহর চূড়ান্ত ফয়সালা করা আছে। আপনি কতটা শিক্ষিত হবেন, কতটা আমলওয়ালা হবেন, জি, এটি হচ্ছে কাদর। আল্লাহ রাব্বুল সব কিছুকে সুপরিমিত করেছেন, সুনির্ধারিত করেছেন, তার কম বেশি হবে না, জি। কিন্তু এর মানে কি নিরুপায়? কারণ সাধারণ মানুষ ভাবে যে সব কিছু আল্লাহর ফয়সালা করা আছে, তো আমাদের কর্মটর্ম করে লাভ হবে। এই কথাটি ধর্মীয় ক্ষেত্রে, জান্নাত জাহান্নামের ক্ষেত্রে শুধু মগজের শয়তান দেয়, দুনিয়ার ক্ষেত্রে মগজের শয়তান দেয় না, তখন চালাক বানিয়ে দেয় শয়তান, তাই না? এটাকে ধর্মকর্ম করবে না, হ্যাঁ, আমল ভালো করবে না, হ্যাঁ, নেক কাজ করবে না, ইবাদতবন্দি করবে না, সেটা তকদিরে যদি থাকে তাহলে করার কিছু আছে। যদি জাহান্নামী তকদিরে থাকে তখন নামাজ রোজা করে লাভ আছে? হ্যাঁ, আর জান্নাত যদি নসিবে থাকে তাহলে কি আর সেটা হারাবে? পাবই। এইসব কথা বেদিন যারা মুসলিম সমাজের, যাদের ঈমান আমল নেই, হ্যাঁ, ওরা এইসব দোহাই পড়ে থাকে। ওদের বড় তকদির শুধু ধর্মীয় বিষয় নেই, হ্যাঁ, তার আগে তো, হ্যাঁ, এটা তো পরকালের বিষয় যে জান্নাতি না জাহান্নামী, কিন্তু তার আগে তো দুনিয়ায়, তো দুনিয়ার বিষয়গুলি তো তকদিরে লেখা আছে এবং তকদিরে ফয়সালা করা আছে, আল্লাহর এলমে আছে, হ্যাঁ, আল্লাহ রাব্বুর ইচ্ছা মোতাবেক হচ্ছে, বুঝছেন না? তাহলে দুনিয়ার ক্ষেত্রে কেন কর্ম করছেন? ওখানে দোহাই দেন, হ্যাঁ, যে তকদিরে যদি থাকে, হ্যাঁ, সুস্থ থাকা, তা আমি সুস্থ থাকবো, হ্যাঁ, হায়াত মতো সব লেখা আছে, তকদিরে আছে, তবে চিকিৎসা কেন করবো? তাই না? মরণকে ভয় কেন করবো? মরণ থেকে বাঁচার কেন চেষ্টা করবো? হ্যাঁ, ক্ষয়ক্ষতি বলে ভয়কে চিন্তা কেন করবো? তারপরে এই রিয়াল ডলার ইনকামের জন্য বিদেশে কেন আসবো? হ্যাঁ, বউ বাচ্চা নিয়ে থাকতেন, ওখানে থাকতেন, আর তকদিরে যদি রিয়াল থাকে তুমি চলে আসবে, তা তো করেন না। তো দুনিয়ার ক্ষেত্রে যেমন কর্ম করছেন, আর এটা ভালো করে বিশ্বাস করি কর্ম করছেন, যে কর্ম না করলে ফলন হবে না। হ্যাঁ, আমি যদি একটু কষ্ট না করি তো পয়সা আসবে না, ঠিক তেমনি কষ্ট না করলে, ঈমান আমলের ক্ষেত্রে কষ্ট না করলে, ধর্মীয় ক্ষেত্রে কষ্ট না করলে, আখিরাতের ক্ষেত্রে কষ্ট না করলে জান্নাত আসবে না। সহজ ভাষা বুঝতে পারছেন না? তারপরে আমাদের মধ্যে ভালো মন্দ দুটো শক্তি রব্বুল আলামিন দিয়েছেন, এটা প্রত্যেকেই কিন্তু অনুভব করছেন।
হ্যাঁ, এটা হচ্ছে অনুভূতির দলিল, দলিলুল হিস। যদি কোনো কিছু টাচ করে, হ্যাঁ, অনুভূতির দ্বারা কোনো কিছু যদি প্রমাণ করতে পারেন, তো সেটাতে কারো কথা এর বিপরীত বিশ্বাসই করবেন না। পানিটাতে হাত দিয়ে দেখছি খুব গরম হয়েছে একবারে, আর আপনার যদি সব একসাথে এক বাক্যে সবাই সাক্ষী দেন যে না পানি তো ঠান্ডা, ফ্রিজ থেকে আনা হয়েছে ঠান্ডা, আর আমি হাত দিয়ে দেখছি যে গরম, আপনার তো বিশ্বাস করবো? হ্যাঁ, বলবো জানেন না, না হলে মিথ্যা কথা বলছেন, ঠিক না? এটা সবচেয়ে শক্তিশালী দলিল। হ্যাঁ, অনুভূতির দ্বারা যেটা মানুষ উপলব্ধি করে, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী দলিল। তো আমাদের অনুভূতি আছে যে আমরা স্বাধীনভাবে কিন্তু চলাফেরা করছি, তাই না? এখন আমরা মসজিদে গেছিলাম স্বাধীনভাবে, না বেঁধে নিয়ে গেছিল কেউ? আমাদের তকদিরে বেঁধে নিয়ে গেছে, যে এশার নামাজ তকদিরে আছে, বেঁধে নিয়ে গেছে, না? না স্বাধীনভাবে গেছেন? যদি মনে করেন আমি যাবো না, বসে থেকে যাবো, ক্ষমতা ছিল না? ছিল না? ওটা অনুভব হয়েছে যে আমি যদি না যেতাম, হ্যাঁ, আর একটু 15 মিনিট লেট করতাম, জামাতটা শেষ হয়ে যেত, তাই না? জি, এখানে যে হাজির হয়েছেন দিনের মজলিসে, স্বাধীনভাবে এসছেন না কোনো চাপের মুখে এসছেন? তারপরে এই অনুভূতি, হ্যাঁ, আপনার আমার আছে কিনা, যে আমার মাঝে আর এই বোতলটার মাঝে, এই মোবাইলের মাঝে পার্থক্য আছে। এই মোবাইলকে যেখানে রেখে দেওয়া হয়েছে, যদি কেউ না স্পর্শ করে তো বছরকে বছর পরে এখানেই পাবেন, আপনি একটু নড়তে পারবেন না, কিন্তু আমি নড়াচড়া করছি, স্বাধীনভাবে নড়াচড়া করছি। সেগুলো কিন্তু আমাদের অনুভূতির দলিল, দলিলুল হিস। হ্যাঁ, অনুভূতির দলিল, অনুভূতির দলিল তকদির সম্পর্কে। তকদির আপন জায়গায় আল্লাহর ফয়সালা করা আছে, আর আমাদের কর্মক্ষমতা আপন জায়গায় আছে, তার দলিল আমাদের কাছে কোরআন হাদিস, হ্যাঁ, আর আমাদের অনুভূতি। অতিরিক্ত দলিল এটি, কোরআন হাদিস ছাড়া আমাদের কি অনুভূতি। কারেন্টে হাত দিচ্ছেন আর আপনাকে, হ্যাঁ, কি করছে? হ্যাঁ, শক মারছে। তো আপনি সবাই যদি বলেন না 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 কিচ্ছু নেই, কিচ্ছু নেই, মানবেন নাকি? আরে আপনার অনুভূতি বলছে আপনি মরতেন এখন। ঠিক ওই রকমই আল্লাহ বোঝার তৌফিক দান করেন। যতটা না বুঝতে পারছেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে মনে রাখবেন যে ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। যদি বুঝতে না পারো তো তুমি নিজেকে দোষারোপ করো যে আমার বুঝের স্বল্পতা আছে, আমি বুঝতে পারছি না, এর বেশি আমার বোঝার ক্ষমতা নেই। কিন্তু কোরআন সুন্নাহর কথা, ওহীর কথা সত্য, যে তকদিরের চূড়ান্ত ফয়সালা করা আছে। তকদিরের ক্ষেত্রে দুইটি দল পথভ্রষ্ট হয়েছে, দুইটি দল পথভ্রষ্ট হয়েছে, একটি জাবরিয়া আর একটি কাদরিয়া। দুই পাশে বিভ্রান্ত দল, জাহান্নামী দল, আর মাঝখানে আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি যেমন রাস্তায় চলতে গিয়ে ডানেও গর্ত বামেও গর্ত, ঠিক তেমনি প্রতিটি বিষয়ের ক্ষেত্রে হক মাঝামাঝি, আর দুই পাশে হচ্ছে বাতিল, দুই পাশে হচ্ছে বাতিল। জাবরিয়া মনে করে যে মানুষ হচ্ছে মজবুর, মজবুর মানে বুঝেন, মানে নিরুপায়। তার মধ্যে আলী ইনসানু কাল জামাত, মানুষ হচ্ছে পাথরের মতো, মানুষ হচ্ছে এই বোতলের মতো, এই কিতাবের মতো, নড়ার কোনো ক্ষমতা নেই। তকদিরে যেহেতু লেখা আছে, আমাদের বাধ্য করে দেওয়া হয়েছে। আপনার অনুভূতির দলিল কি করছে? সুস্পষ্ট করছেন, না আমরা এই কিতাবের মতো না, মোবাইলের মতো না, আমি বোতলের মতো না, পাথরের মতো না, ঠিক না? ও তোমার যেখানে আছে ওইখানেই আছে, যখন থেকে সৃষ্টির ওখানেই আছে, ও নড়াচড়ার কোনো ক্ষমতা নেই, আল্লাহ না চাইলে, তাই না? আমরা কতবার মদিনা যাচ্ছি আসছি, তাই না? জাবরিয়া গোমরাহ ফিরক বলছে তাহলে আমাদের আমল করে কোনো লাভ নাই, হ্যাঁ, আমরা তো মজবুর, নিরুপায়, তকদিরের সাথে বাঁধা, জাহান্নামী দল এটি। আরেকটি দল কাদরিয়া, এর বিপরীত একেবারে,
তকদির যদি মেনে নিই তাহলে তা আমরা নিরুপায় হয়ে গেলাম, সেই জন্য তকদিরকে অস্বীকার। তকদির বলে কিচ্ছু নেই। এরা বলছে তকদির সব কিছুই, আমাদের স্বাধীনতাই নেই, জাবরিয়া বলছে। আর কাদিরা বলছে যে তকদির বলে কিছুই নেই, আমাদের কর্মই সব কিছু। বুঝতে পেরেছেন? একদল বলছে তকদিরই সব কিছু, আমরা নীরবে কর্ম করে কোনো লাভ নেই। আর একদল বলছে কর্মই সব কিছু, তকদির বলে কিছুই নেই। এরা তকদির অস্বীকারী। কাদিরিয়া কারা? যারা তকদিরকে অস্বীকার করে। জাবরিয়া কারা? যারা বলে তকদিরই সব কিছু। কাদিরিয়া বলছে যে যে যেমন কাজ করবে তেমন তার ফল হবে। হ্যাঁ, আল্লাহ কিছু লিখে রাখেন না। তাদের তাদের কয়েকটা এক ফিরকার মধ্যে কয়েক ফিরকা আছে। যেমন সুফিদের মধ্যে মেলা পীরের তরিকত আছে, সবগুলি গোমরা পথভ্রষ্ট, ঠিক না? ঠিক তেমন কাদিরিয়া একদল বলছে যে আল্লাহ জানেনি না যে একটু পরে কি হবে, নউজুবিল্লাহ। আর বলছে আল্লাহ জানে, কিন্তু আল্লাহ লিখে টিকে কিছু রাখেননি, ফয়সালা করে রাখেননি। আমরা যা করছি সে অনুযায়ী হচ্ছে, যা করছি সে অনুযায়ী হচ্ছে, কিচ্ছু নেই। তকদির অস্বীকার। এরা সবাই কাদিরিয়া। এদের সম্পর্কে বাসরাই এই গুমরাহগুলি যখন এরা জন্ম নিয়েছিল, প্রথম ফিরকা জন্মিল, তখন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবী বেঁচে ছিলেন। তার কাছে একজন লোক বাসরা থেকে আসল বছর আমি বাসরা থেকে এসেছি। তখন তিনি বললেন আমার মেসেজটি পৌঁছে দিও তাদের কাছে যারা তোমাদের বাসরায় গুমরাহ পথভ্রষ্টে তকদিরের ক্ষেত্রে আর তকদিরকে অস্বীকার করছে। বলছে যা হচ্ছে তাই। হ্যাঁ, আর আল্লাহ কিছু লিখে রেখেছেন, করে ফয়সালা করে রেখেছেন? না না, কিচ্ছু নেই। বলে দিও যে তারা যদি ওহদ পাহাড় সমান নেক আমল নিয়ে ইবাদত বন্দেগী নিয়ে আল্লাহর সামনে হাজির হয়, মা কাবিলাল্লাহু মিনহুম, আল্লাহ কিছুই কবুল করবেন না, সব জিরো হয়ে যাবে। হাত্তা ইউমিনু বিল কদরি, যতক্ষণ পর্যন্ত তারা তকদিরে বিশ্বাসী না হবে। তকদিরের বিষয়টি বুঝতে পারেন তো বলুন আলহামদুলিল্লাহ। যতটা বুঝছেন, যেমন বুঝাইলাম, যথেষ্ট আপনাদের জন্য এতটাই। আর যদি না বুঝেন তো বলেন যে যা বলা হয়েছে কোরআন হাদিস আমি বিশ্বাস করি, যা বলা হয়েছে কোরআন হাদিস আমি বিশ্বাস করি, যে আল্লাহর ফয়সালা করা আছে আর আমার কর্মেরও স্বাধীনতা আছে। কোরআনে বহু আয়াত রয়েছে। হ্যাঁ, জাযা বিমা কানু ইয়ামালুন, তাদের কৃত কর্মের বদলা এগুলো, যা করেছে তার ফল। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চোরনি তাদের হাত কেটে নাও। জাযা বিমা কাসাবা, হ্যাঁ, তাদের কৃত কর্মের কারণে। তো চোরের হাত কাটা গেল কেন? বলছে আমার নসিবে ছিল। নসিবের দোষ দিলে হবে না তোমার কর্মের দোষ? আল্লাহ বলছে জাযা বিমা কাসাবা, তুমি এই কাজ চুরি করতে কেন গেলে, সেজন্য হাত গেল, হাত কাটো। আল্লাহর দুনিয়ার আযাব কেন আসে? বহু আয়াত। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, পৃথিবীতে অশান্তি বিরাজ করছে। হ্যাঁ, ফাসাদ কিসের জন্য? বিমা কাসাবাত আইদিন নাস, মানব জাতি পাপাচারের কারণে, কৃতকর্মের কারণে। তাদের কর্মফল এগুলো, যা শাস্তি জালেম শাসক অথবা আসমানি জমিনি দুর্যোগ, বালা মুসিবত, শারীরিক মানসিক পারিবারিক অশান্তি, যা জামবে মা কাসাব, মানুষের কৃতকর্ম এর ফল। তাহলে মানুষের হ্যাঁ কর্ম আপন যায়, কর্মস্বাধীনতা আছে, মোদ্দা কথা, সার কথা। আর তকদির ফয়সালা আল্লাহর পক্ষ থেকে করা আছে। জি, তো কিতাবুল কদর এই পর্ব হচ্ছে তকদির সম্পর্কে প্রথম পর্ব আজকের। প্রথম অধ্যায় বাবুন শুধু রয়েছে, কিন্তু কিছু কিছু নসখাই পাণ্ডুলিপিতে বাবুন ফিল কদরে রয়েছে। এই অধ্যায় হচ্ছে তকদির সম্পর্কে। এখানে হাদিস রয়েছে আমাদের সামনে দুটি। 6594 নম্বর হাদিস। হাদিস মনে করছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন। ওয়া হুয়া সাদিকু আল মাসদুক, তিনি হচ্ছেন সত্যবাদী। আল মাসদুক, এবং তিনি সত্যবাদী হিসাবে স্বীকৃত। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তার সত্যায়ন করেছেন, সার্টিফাই করেছেন যে তিনি সত্যবাদী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আহাদাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা, নিশ্চয় তোমাদের যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ, একমাত্র আদম ছাড়া আর হাওয়া ছাড়া
আর ঈসা আলাইহিস সালাম, এই তিনজনের সৃষ্টি ব্যতিক্রম। তিনজনের সৃষ্টি ব্যতিক্রম, বাকি সবার সৃষ্টি হচ্ছে, সমস্ত মানুষের সৃষ্টি একই রকম নিয়ম নীতিমালা মোতাবেক। আল্লাহর যে নীতিমালা রয়েছে সুন্নাতুল্লাহ, সেই মোতাবেক সেটা হচ্ছে নর এবং নারীর মিলনের মাধ্যমে প্রজন্ম বৃদ্ধি পাচ্ছে। নিশ্চয় তোমাদের যে কোনো ব্যক্তি ইউজমাউ ফি বাতনি উম্মিহি, তার মাতৃগর্ভে জমা রাখা হয়, তাকে জমা রাখা হয় বা জমা থাকে, যাই বলেন ইউজমাউ। আর বাইনে 40 দিন, প্রথম 40 দিন। অন্য রিওয়ায়াতে আরেকটি শব্দ এখানে রয়েছে, ওইটা বেশি স্পষ্ট। আর বাইনে ইয়াওমান নুতফা, 40 দিন কি অবস্থায়? শুক্রবিন্দু অবস্থায়, বীর্য শুক্রবিন্দু অবস্থায়, প্রথম যেটি স্তর মানব সৃষ্টি। সুম্মা আলাকাতান মিসলা যালিকা, তারপরে রক্তপিণ্ড অনুরূপ, মানে দ্বিতীয় 40 দিন। তাহলে 41 দিন থেকে শুরু করে 80 দিন পর্যন্ত হচ্ছে কি রক্তপিণ্ড। সেটা ওই শুক্রবিন্দু কি হয়ে গেল এখন? রক্তের একটা অংশ, রক্তপিণ্ড, কিন্তু রক্ত হয়ে থাকে, এখনো গোস্ত হয়নি। সোম্মায় কোনো মুদগাতা মিসলা, তারপরে গোস্তপিণ্ডে পরিণত হয় অনুরূপ, এতদিন থাকে। কতদিন? আবার 40 দিন। তাহলে 81 থেকে শুরু করে 120 পর্যন্ত, তৃতীয় 40। সোম্মা ইয়াবাসুল্লাহ মালাকান, কয় মাস হয়ে গেছে? 4 মাস। আল্লাহ বিশেষ ফেরেশতাকে পাঠান, যাকে এই কাজে নিযুক্ত রাখা হয়েছে। ফাইউমারু বিআরবা, অন্য রিওয়ায়াতে ফাইউমারু বিআরবা কালিমাত, প্রসিদ্ধ যে রিওয়ায়াত রয়েছে, 4টি কথার নির্দেশ দেওয়া হয় ফেরেশতাকে যে এগুলি লিখে ফেলো। বেরিজকি, তার রিজক সম্পর্কে, ওয়াজালিহি, রিজকের মধ্যে আপনার আয়ু, খাদ্য পানীয়, সুস্থতা অসুস্থতা, অসুখ বিসুখ, অমুক তুম সব সামিল, কিন্তু না হলে বলে রিজক মানে শুধু টাকা পয়সা, আর বাকিগুলো গেল কোথায়? এতে সামিল। ওয়াজালি, আর মরণ, মরণটা কখন? বিশেষভাবে, কারণ মরণের মাধ্যমে সমাপ্তি মানুষের দুনিয়ার। তার মরণ সম্পর্কে লিখতে বলা হয় দ্বিতীয় বিষয়, শাকিউন আও সাইয়্যিদুন, আর সেই লোকটি হতভাগা না ভাগ্যবান। এই যে ছেলেটি ভূমিষ্ঠ হতে যাচ্ছে, মাতৃগর্ভে রয়েছে, এ আগামী দিনে দুনিয়া আসার পরে তার শেষ পরিণাম হতভাগা দুর্ভাগা হবে না ভাগ্যবান হবে সে। সুম্মা ইউনফাখু ফীহির রূহ, তারপরে 120 দিনে তাতে আত্মা সঞ্চারিত করা হয়, রূহ ফুঁকে দেওয়া হয়। আল্লাহে, আল্লাহর কসম করে বলছি। আচ্ছা, এই তকদির, তাহলে এই তকদির যে লিখতে বলা হলো কখন? মাতৃগর্ভে যখন আসে, তাই না? তাহলে প্রশ্ন জাগে না যে একটু আগে তো আলোচনা করলাম, সহিহ হাদিস, যে আসমান জমিন এবং জমত যত সৃষ্টি করেছে সব কিছু মাকাদির আল খালাইক, সমস্ত সৃষ্টি করে তকদির লেখা হয়েছে। কাতাবাল্লাহু মাকাদির আল খালাইক ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ ব50,000 সানা, আসমান জমিন সৃষ্টির 50,000 পূর্বে সমস্ত সৃষ্টি, তার মধ্যে আমিও আপনিও, সকল সৃষ্টি। তাহলে তো একবার লেখা হয়েই গেছে, কত আগে লেখা হয়ে গেছে। তা আবার মাতৃগর্ভে যখন আসেন আবার লেখা হচ্ছে, এটা আবার কোন কথা হইল? দুটো কথাই দ্বন্দ্ব নেই, কি বলবে? দ্বন্দ্ব কি? নবায়ন না, ব্যাস, ওকে একবার জানিয়ে দেওয়া হবে। কিসের? কাকে? ফেরেশতাকে? ও না, ওই ছেলেটাকে জানিয়ে দেওয়া হলে যে তোর এগুলো হবে। এ আবার আজব কথা, নতুন ব্যাখ্যা শুনলাম। এর আগে আলোচনা করেছি। একটা হচ্ছে তাকদির আজালি, একটা তাকদির অমরি, আর একটা হচ্ছে তাকদির সানবী, একটা হচ্ছে তাকদির ইয়মি। কয়টি হলো? 4টি স্তর। তকদিরের 4টি স্তর আছে। তাকদির আজালি মানে আজলি, সারা আসমান জমিন সমস্ত সৃষ্টির 50,000 পূর্বে তকদির লেখা, এটা আজলি লিখে দেওয়া হয়েছে, তকদির আজল।
সমস্ত সৃষ্টি করলেন, এটি তকদির, আমার আপনার শুধু নয়, সবাই সামিলেত। এবং শুধু মানুষ না, হ্যাঁ, সমস্ত কিছু, পাহাড় পর্বত ধুলি বালি সব কিছু, গাছপালা সব কিছু, পশু পাখি যা আছে, মাকাদির আল খালা, সমস্ত আল্লাহ ছাড়া সব কিছুর তকদির। তকদির আজালি এটি। আর একটা হচ্ছে তকদির অমরি, মানে আয়ু, সারা জীবনের। এই সারা জীবনের তকদির, 60 বছর 70 বছর 80 100 বাঁচবেন, এতে আপনার আমার কি হবে এটা লেখা হয়েছে মাতৃগর্ভে 120 দিনের, যখন আপনি আমি। কথা বোঝা গেছে? আরটা হচ্ছে তকদির, হ্যাঁ, সানবী, বাৎসরিক। এটা কখন লেখা হয়? ভাগ্য রজনীতে। এখন ভাগ্য রজনী, বেদাতি ভাগ্য রজনী আছে আর সুন্নতি ভাগ্য রজনী আছে। কোনটাই বিশ্বাসী আপনারা? হ্যাঁ, সবে কাদারে না সবে বারাতে? কে কে সবে বারাত বলছে? বলবে না এখন, যদি নতুন কেউ হয় তো বলবো না যে কি বলে না বলে আবার। হ্যাঁ, সুন্নতি কথা হচ্ছে যে ভাগ্য রজনী, বছরে একবার তকদির লেখা হয়, সেটা হচ্ছে লাইলাতুল কাদার, রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলির কোনো একটিতে, 21, 23, 25, 27, 29, যে কোনো একটাতে। এটা তকদির সানবী, বাৎসরিক। মানে এই এক বছরে আপনার আমার কি হবে, এই এক বছরের মধ্যে মরবেন না বাঁচবেন, না অসুস্থ হবেন না আরো সুস্থ হবেন, হ্যাঁ, যদি অসুস্থ আছেন ভালো হবেন, তারপর সুখী হবেন না দুঃখী হবেন, হাসবেন না কাঁদবেন, ছেলে মেয়ে হবে না কমবে মাইনাস হবে, ইত্যাদি ইত্যাদি। কথা বোঝা গেছে? সব কিছু এই এক বছরের তো লিখাই তো আছে। তারপরে এক বাৎসরিক লেখা, মানে ওই এক বছরের দায়িত্ব, ফেরেশতা যে দায়িত্বশীল, হ্যাঁ, তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে এক বছর দেওয়ার এই ডিউটি, এই কাজগুলি করতে হবে। এক বছর মালাকুল মওতের ডিউটি ধরেন যে এই এক বছরের মধ্যে এই লোকগুলিকে নিতে হবে, কিন্তু এদের রোগগুলো নিয়ে আসতে হবে, জানিয়ে দেওয়া হয়। এটা তাকদির সানবী। আর তাকদির ইয়ৌমি, আল্লাহ বলছেন, হ্যাঁ, সূরা রহমানে, কুল্লা ইয়ৌমিন হুয়া ফি শান, প্রতিদিন আল্লাহ নিজ কাজে লেগেই আছেন, প্রতিদিন। হ্যাঁ, আল্লাহর হুকুম হচ্ছে তাহলে কোন, তাহলে হচ্ছে, না হলে হয় না। কথা বোঝা গেছে না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর নির্দেশ হচ্ছে, আল্লাহর ফয়সালা হচ্ছে যে যখন কোনো কিছু আল্লাহ করতে চান, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু, তখন আল্লাহ বলেন হও, ফায়াকুন, তখন হয়। প্রতিদিন আল্লাহ লেগেই আছেন। হ্যাঁ, কখন কারো দোয়া কবুল হলো, হ্যাঁ, কার দোয়া কবুল হলো না, কার লাভ হলো, কার লস হলো, কে হাসছে কে কাঁদছে, হ্যাঁ, কথা বোঝা গেছে? প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাজ চলতে আছে, সুবহানাল্লাহ। তো এই কথাগুলি যেন তাকদীর সম্পর্কে মনে থাকে। চলেন, তাহলে হয়ে গেল। রূহ ফুঁকে দেওয়া হয়। আল্লাহ বলছে, আল্লাহর কসম করে বলছে, ইন্না আহাদাকুম আউয়ার রাজুল লা ইয়ামালু বিআমালি আহলিন নার, তোমাদের কোন ব্যক্তি, অথবা বলা হয়েছে বর্ণনাকার সন্দেহ, ইন্না রাজুল্লাহ, একজন মানুষ, কোন একজন মানুষ, মানে প্রত্যেকেই ভাবে আর কি, অথবা তোমাদের যে কোনো ব্যক্তি, বলেছেন শব্দের পার্থক্য বর্ণনাকারীর, লা ইয়ামালু বিআমালি আহলিন নার, দুনিয়াতে সে কর্ম করতে থাকে জাহান্নামীদের কর্ম, সারা জীবন পাপে ডুবে আছে, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, হারাম জীবনযাপন করছে। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা গায়রা যিরা আও বা, এমন কি তার মাঝে এবং, হ্যাঁ, তার কিসের মাঝে, মরণের মাঝে, হ্যাঁ, বা জাহান্নামের মাঝে, যেহেতু বাইনাহা বলা হয়েছে তো এখানে নার, তার মাঝে এর জাহান্নামে যাওয়ার মাঝে, জাহান্নামের কাছাকাছি চলেই গেছে একবারে, তার মাঝে এবং জাহান্নামের মাঝে কতটা দূরত্ব এখন বাকি আছে? 1 হাত অথবা 2 হাত, 1 হাত অথবা 1 গজ, জেরা 1 হাত, আর 52 এইখান পর্যন্ত, মানে 1 গজ 36 ইঞ্চি, এতটা বাকি আছে। তার মানে মৃত্যুর সময় ঘনিয়ে চলে এসছে, মৃত্যুর সময় ঘনিয়ে চলে এসছে, কিন্তু এখনো তওবার দরজা বন্ধ হয়নি, তওবার দরজা এখনো বন্ধ হয়নি। দুনিয়ার কাজকর্ম দিব্যি স্বাভাবিক করছে, সে মরণ সম্পর্কে কল্পনা করে না যে আজকে আমার মরণ আছে, এই 1 আধ ঘন্টা পরে, হ্যাঁ, 1 আধ ঘন্টা পরে হয়তো। ফায়াসবিকু আলাইহিল কিতাব, অথবা 1 দিন 2 দিন 10 দিন,
মানে 1 হাত আর 2 হাত মানে এই নয় যে 1-2 ঘন্টা হতে পারে, 2-4 দিন আছে বা একদিনই আছে বা একবেলা আছে, কিছুক্ষণ আছে, কিন্তু এর মাঝে সে হঠাৎ করে একেবারে পুরো পরিবর্তন, তার জীবনে বিপ্লব চলে এসছে। সারা জীবনের খারাপ মানুষ, ফায়াসবিকু আলাইহিল কিতাব, তার লিখনি তার উপর প্রাধান্য পেয়ে যায়। আল্লাহর যে লিখনি রয়েছে তার ক্ষেত্রে তা তখন কি হয়ে যায়, প্রাধান্য পেয়ে যায়। ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ, তখন জান্নাতীদের আমল করা শুরু করে। হঠাৎ করে এমন অনুতপ্ত লজ্জিত হয়েছে, আর তারপরে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিল, তওবা করে নিল। শিরিক করতো, মাজার পূজা করতো, সাথে সাথে এমন অনেকে হচ্ছে হঠাৎ করে একটা তাওহীদ সুন্নাহ সম্পর্কে শুনতে শুনতে বা তওবা সম্পর্কে শুনতে শুনতে সাথে সাথে সে হেদায়েত হয়ে গেল। আর তার এত অনুতপ্ত হইল, আল্লাহ তুমি ক্ষমা, কত আমি শিরিক করেছি, কত মাজার পূজা করেছি, মাজার সেজদা করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আমাদের এক ভাই এখন আমার দার্সে আসেন মাঝে মাঝে, অনেক দূর থেকে আসেন। তিনি পাক্কা সেকুলার ছিলেন, আল্লাহ পরকাল এসব কিছুই ছিল না তার জীবনের কোর্সে, কিচ্ছু ছিল না। শুধু একটি তওবার লেকচার শোনার পর সাথে সাথে তার ইউটার্ন হয়ে যায়। বলছে শুধু তওবার, কে কোন কথাতে যে হেদায়েত হয়ে যায় বলা যায় না। কোনখানে গিয়ে আপনার মোড় পরিবর্তন হয়ে যায়, যে হঠাৎ করে আপনি উল্টো দিকে মুড়ে গেলেন, হয়তো খারাপ পথে ছিলেন, সোজা পথে চলে, সোজা দিকে ছিলেন, উল্টো পথে চলে গেলেন, ভুল পথে চলে গেলেন, হতে পারে। তো আলহামদুলিল্লাহ সে তারপরে মাশাআল্লাহ তার নেক আমল কিছু কিছু ক্ষেত্রে আমাদের চেয়ে বেশি আমি দেখি। অথচ এই লোকটি একসময় নাস্তিক ছিল, এরকম বহু লোক আছে। তো যখন তার মাঝে আর জাহান্নামের মাঝে শুধু 1 হাত বা 2 হাত বাকি, সেই সময় তার তকদিরে যে লিখা আছে সে জান্নাতি, কিন্তু সারা জীবন তো জাহান্নামের যাওয়ার কাজ করেছে। এমন কোনো পাপ ছিল না যে করেনি, কাবিরা গুনাহ করেছে। ভাই একটি পাপও যদি করে, ওর করতে নামাজই পড়েনি, তারা নামাজ পড়েনি তো কাফের হইতো, স্থায়ী জাহান্নামী হইতো, শিরিক করতো, কুফরি আকীদায় ছিল। তারপরে তার তকদিরে যেহেতু লেখা আছে জান্নাতে, ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ, জান্নাতীদের আমল করা শুরু করলো, খুলুসিয়াতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো আর সালাত শুরু করে দিল। তারপরে এত অনুতপ্ত হয়েছে আল্লাহর কাছে যে আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছে। অথচ সে হয়তো 1 ওয়াক্ত নামাজ পেয়েছে বা পায়নি হয়তো। ফায়াদখুলুহা, সুতরাং সে জান্নাতে চলে যায়, জান্নাতে প্রবেশ করে, কারণ তার তকদিরে আছে জান্নাত। কিন্তু আপনি কি সেই ব্যক্তি? প্রশ্ন। কারণ অনেকে এখানে শয়তান বিভ্রান্ত করবে, তাহলে তো সারা জীবন এখন তো যৌবনকাল আছে, এখন তো বয়স বেশি হয়নি, 25-30, আমি তো বাঁচবো 60-70 বছর, তাহলে আর কি কিছু পাপ টাপ করি, আমোদ ফুর্তি করি, আর তারপরে তখন হেদায়েত হয়ে যাবো, তওবা করে নেব। আপনি কি সেই ব্যক্তি যে আপনার তওবা নসিব হবে, নাকি আপনার অজান্তে মরণ চলে আসবে? আপনি তো স্বপ্ন দেখে ঘুমাচ্ছিলেন, আপনি স্বপ্নের জগতে ছিলেন, আপনি কল্পনার স্বপ্ন যে আমি এখন বয়স 30, আরো 30-40 কমপক্ষে তো বাঁচবো, কিন্তু আজকে রাতে হঠাৎ মারা গেলেন, হচ্ছে না? এক্ষুনি মারা গেলেন, হইতে পারেন না? তাহলে আপনি কখনো জ্ঞানী মানুষ হলে এইরকম অজ্ঞানের মতো কাজ করবেন না, যে জাহান্নামের ঝুঁকি নিয়ে আপনি 1 মুহূর্ত কাটাবেন। আপনি হতে পারে শেষ, এখানে শেষ, চলে গেলেন আপনি কাফের হয়ে, বেদিন হয়ে, অথবা পাপী হয়ে। কখনো কখনো এমন মানুষ আছে, বহু মানুষ এরকম আছে যে জান্নাতীদের আমল করতে থাকে, খুব ভালো কাজ করে, ভালো কথা বলে, সব করে, হাত্তা মায়া কোনো বাইনাহু বাইনা গায়রা জিরাউজের আইন, এমনকি তার মাঝে এবং জান্নাতের মাঝে 1 হাত বা 2 হাত অবশিষ্ট আছে দূরত্ব, মানে কয়েক ঘন্টার মধ্যে বা কয়েকদিনের মধ্যে মারা যাবে হয়তো, আর মরলেই তো জান্নাত সে, কারণ ভালো আমল সারা জীবন করেছে সে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, কিন্তু তার লিখনি তারও প্রাধান্য পেয়ে গেছে, বিস্তার লাভ করেছে। ফায়ামালু বিআমালি আহলিন নার, সুতরাং সে জাহান্নামীদের কাজ করে ফেলল, হয় না? জি, সহি আকীদার ঘরানার মানুষ, মাদ্রাসা পড়া আলেম, বড় এক মাদ্রাসার শিক্ষক ছিল, ভালো মানের মোটামুটি শিক্ষক ছিল, বর্তমানে সে শেষ জীবন কাটাচ্ছে পাক্কা কাদিয়ানি হয়ে। আমি চিনি, নাসাল্লাহ সালামাত, কথা বুঝতে পেরেছেন?
তাহলে তার কত খেদমত, হ্যাঁ, কত মাদ্রাসা ছাত্র তৈরি করেছে এবং কত এলেম শিখেছে, কত কোরআন পড়েছে, হ্যাঁ, কত হাদিস পড়েছে পড়িয়েছে এবং কত এবাদবন্দি করেছে, সহি শুদ্ধ এবাদবন্দি করেছে, বেদাতি ঘরানারও নয়। কিন্তু সে কি হয়ে গেছে? কাদিয়ানি হয়ে গেছে। অনেকে নাস্তিক হয়ে যাচ্ছে। আমার ডিস্ট্রিক্টে একজন খুব বড় আলেম ছিলেন, নাদওয়াতুল উলামা, নাদুই, হ্যাঁ, খুব প্রসিদ্ধ ভারতে এই ডিগ্রি, হ্যাঁ, দেওবন্দের মতোই, জি, দ্বিতীয় দেওবন্দ। আর তার ছেলে একজন পাক্কা স্বঘোষিত নাস্তিক ছিল। আল্লাহ পরক কিছু বিশ্বাসী ছিল না। চিন্তা করুন তাহলে। এই জন্য কখনো ধোঁকা খাবেন না। জি, ছেলে মেয়েদের ভালো তরবিয়ত করুন, নিজেকে ভালো অবস্থায় রাখুন, নিজেকে ভালো অবস্থায় রাখুন, ঈমান এবং নেক আমলের অবস্থায় রাখুন সবসময়। আর তওবাকে আপডেট করে রাখুন একবারে, হ্যাঁ, যে কোনো সময় মরণ আসলে যাতে কমপক্ষে নাজাত পেয়ে যায়। কমপক্ষে না, ফরজ আমার কাঁধে নেই, মানুষের হক নষ্ট নেই, একটা পয়সা কারো নেই, এরকম এমন নয়। আচ্ছা, দেব সব কাজ করছেন আপনার, দেব, আল্লাহ দেওয়া নসিব করলো না, আপনি মারা গেলেন, শহীদ হয়ে মরলেও তো জান্নাত পাবেন না আপনি। আমাদের দিন ভাই একশন ওইরকমই করছেন, তাহলে আপনার তো কোনো ভয় নেই যে জাহান্নামে যাওয়া মানুষের হক নষ্ট করে এইরকম। আরে ভাই, তাড়াতাড়ি দিয়ে মুক্ত হন, কারণ আজকে রাত্রে মত চলে আসতে পারে আপনার। যার যত অন্তরে আল্লাহর ভয় আছে সে তত বেশি সজাগ হবে। আর যদি সচেতন হবে, কেউ যদি সজাগ না হয়, সচেতন না হয়, তার মানে তার ইমানে দুর্বলতা আছে, ইমানে ভেজাল আছে। তো এই ছিল হাদিস। ফায়াদখুলুহা, জাহান্নামে চলে গেল শেষখানে। আদম একজন বর্ণনাকারী রয়েছেন, তিনি শুধু এক হাতের কথা বলেছেন, কারণ এখানে এক হাত বা দুই হাতের কথা আসলো। তিনি বলছেন শুধু এক হাত অবশিষ্ট রয়েছে, মানে সামান্য কিছু সময় রয়েছে, তারপরে তার মরণ। কিন্তু সেই সময়, হ্যাঁ, কি করলো সে? জাহান্নামে যাওয়ার কাজ করে নিল, আর তারপর জাহান্নামে চলে গেল। অত সারা জীবন ভালো মানুষ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম মুরতাদ হতে বাঁচিয়ে রাখেন। এটি এক মুরতাদ হওয়া, মুরতাদ দুই রকম। একটা হচ্ছে পুরোপুরি ইসলাম বিমুখ হওয়া মুরতাদ, মানে ইমানের পরে কুফরি। আর একটা হচ্ছে আংশিক মুরতাদ হয়ে যাওয়া, ইসলাম বিমুখতা। সেটা হচ্ছে একসময় অনেক পরিষ্কার ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন, অনেক ইসলামের খেদমত ছিল, অনেক এলেম শিখতেন, এখন আর এসবের ধারে না, কোনো রকম করে ফরজটা আদায় করছেন। অনেক আছে এরকম। ইসলামী সেন্টারে আসতেন, কিছু কিছু মানুষ করতে এমন জানতো যে তাহাজ্জুদও পড়তো, তারপরে এখন কোন রকম করে নামাজ পড়ে, জামাত ঠিক নেই অনেকের। আমাদের এক ছাত্র ভাই, আজকে নেই, ওই ছাত্র ছিল একসময়, মাঝে মাঝে আসে এখানে। এক ছেলের রুমমেট হয়েছে, একসময় ছেলেটি যে হেদায়েত হয়েছিল, যার রুমে গিয়েছে সে, ও তাহাজ্জুদ গুজার হয়ে গেছিল। কিন্তু এমন হইল ইন্টারনেটের ফিতনায়, তখন নতুন নতুন ইন্টারনেট ক্যাফে এসেছে, ইন্টারনেটের ফিতনায় পড়ে ফজর ছেড়ে দিল। তাহাজ্জুদ পড়া ছেলে ফজর ছেড়ে দিল, সূর্য উঠে যায়। কারণ রাত 1টা-2টা পর্যন্ত, কেন তো নতুন নতুন ইন্টারনেট, আর ইন্টারনেট সারা বিশ্বের, হ্যাঁ, যত খারাপ ভালো সব দেখতে পায়। আস্তে আস্তে ইমান বরবাদ হয়ে গেল। নাউযুবিল্লাহ। এরকম বহু কিসসা আছে। এক লোক এক ইসলামী প্রতিষ্ঠানে দায়িত্বশীল ছিল, খুব কাছে থেকে চিনি তাকে। কিন্তু নতুন নতুন যখন ইন্টারনেট আসলো 2005, 7, 8 এই সময়গুলোতে, তখন সে সারা রাত বসে থাকে, ঠিক ফজরের আগেখানে বেরিয়ে যায় অফিস থেকে, বসে থাকে। আর তারপরে আল্লাহর কি আযাব তার ওপর, সে প্রতিবন্ধী হয়ে গেল, পঙ্গু হয়ে গেল, আর চলতে পারে না, এখন হুইলচেয়ারে, হাঁটতে চলতে পারে না। যদি তওবা করতে এখনো হায়াত আছে, সুযোগ আছে, আর না হলে এটি দুনিয়ার আযাব দিয়ে আল্লাহ হয়তো ধাক্কা দিয়ে মক্কা পৌঁছাইতে চাইছেন, আল্লাহ রাব্বুল সংশোধন করাতে চাইছেন। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন, মাঝে মাঝে মানুষকে দুনিয়ার কাছের শাস্তি বা নিম্নমানের শাস্তি দিয়ে থাকি। এই যে কাউকে প্রতিবন্ধী করে দিলেন, খোড়া অক্ষম করে দিলেন, অথচ সুস্থ ছিল, সবল ছিল, একজন ম্যানেজার ছিল, দায়িত্বশীল ছিল, হ্যাঁ, কিসের জন্য? মহাশাস্তির আগে। যাক, আমি চাই না যে মহাশাস্তি বা জাহান্নামে যাক, লাআল্লাহুম ইয়ারজিউন। হতে পারে সে এই ধাক্কা খেয়ে ফিরে আসবে, সংশোধন করবে, তওবা করবে, হ্যাঁ,
আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন। আল্লাহ হেফাজত, প্রথম কথা গুমরাহি থেকে আল্লাহ যেন হেফাজত রাখেন। মনে রাখবেন, এই জন্য ইসলাম বিমুখ মুরতাদা হচ্ছে দুই রকম, ইরতিদাদ কুল্লি, হ্যাঁ, সম্পূর্ণরূপ মুরতাদ হয়ে মুসলিম কাফের হয়ে যাওয়া, নাস্তিক বা মুশরিক হয়ে যাওয়া, আর আরেকটি হচ্ছে ইরতিদাদ জুজই, আংশিক মুরতাদ হয়ে যাওয়া। ধার্মিক ছিলেন, এখন আপনি দুর্বল ইমানের নামকা অবস্থা মুসলমান, কোন রকম ফরজটা আদায় করছেন, বিভিন্ন হারামে জড়িয়ে গেছেন। আল্লাহ হেফাজত করুন। 6595 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াক্কার আল্লাহু বির রাহিমে মালাকান, আল্লাহ রাব্বু নিযুক্ত করেছেন, হ্যাঁ, মাতৃগর্ভের সাথে। রাহিম বলা হয় জরায়ুকে, হ্যাঁ, যার ভিতর বাচ্চাদানি, যার মধ্যে বাচ্চা সুরক্ষিত থাকে মাতৃগর্ভে। এই জন্য মাতৃগর্ভের অর্থ করলাম। মাতৃগর্ভে আল্লাহ নিযুক্ত করেছেন মালাকান, একজন বিশেষ ফেরেশতা। ফায়াকুলু, সে নিজের দায়িত্বে যেহেতু নিয়োজিত আছে, যখনই গর্ভধারণ করে কোন নারী, তখন সে আল্লাহকে বলে, ইয়া আই রব্বে। আই রব্বে মানে ইয়া রব্বে। হ্যাঁ, হরফে নেদা কয়েকটি রয়েছে, ইয়া, আয়া, হায়া, আই আর হামজা মফতুহা, 5টি। শুধু ইয়াটি আপনারা জানেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া আল্লাহ, তাই না? জি, ছাড়াও আছে। তো এই রব্বে মানে হে রব, হে আমার রব। নুতফা, এখন কিন্তু শুক্রবিন্দু অবস্থায় আছে, মাতৃগর্ভে শুক্রবিন্দু অবস্থায় আছে। আমার করণে কি, আমার হুকুম কি, আপনার হুকুম কি আমার ক্ষেত্রে, কি করব বলেন? এই রব্বে, হ্যাঁ, কিছুদিন হইলে, তখন 40 দিন পার হইলে বলে, হে রব, আলাকা, এখন রক্তপিণ্ড হয়ে আছি, জমাট বাঁধা রক্ত, এটাকে আলাকা, জমাট বাঁধা রক্ত বলতে পারেন। এখন জমাট হয়ে আছে, রক্তটা একটু গাঢ় হয়ে গেছে। এই রব্বে, তৃতীয় 40 যখন শুরু হয়, 81 দিনের দিন, তখন হে রব, মুদগা, এখন গোস্তপিণ্ডে পরিণত হয়েছে, এখন আমার কি করণীয়, আমি কি করব বলেন? ফায়জা আরাদা খালকা, আল্লাহ যদি তার সৃষ্টিকে পরিপূর্ণ করতে চান, কারণ হতে পারে এতে কি হয়ে গেল, বাচ্চা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, বাচ্চা কি হয়ে গেল, মানে সব নষ্ট হয়ে যাচ্ছে। প্রথম 40 দিনে নষ্ট হয়ে গেল, দ্বিতীয় 40-এ নষ্ট হয়, তৃতীয় 40-এ নষ্ট হয়ে গেল। যদি নষ্ট না হয়, আল্লাহ চাইছেন এখন চূড়ান্ত পূর্ণতা দিতে, যে বাচ্চাদের কি করা হবে, আত্মা রূহ ফোকা হবে। যখন আল্লাহ তার সৃষ্টিকে পরিপূর্ণ করতে চান, তখন বলেন, ফেরেশতা বলেন, এই রব্বি, হ্যাঁ, তাহলে আল্লাহ বলছে, হ্যাঁ ঠিক আছে, তুমি রূহ ফুঁকে দাও। তো রূহ তো ফুঁকিয়ে দিলাম আল্লাহ, কিন্তু এখন তারপরে আস্তে আস্তে যখন বাচ্চা শরীর বড় হচ্ছে, গ্রোথ হচ্ছে, তখন এখন ছেলে না মেয়ে, ছেলে সন্তান না মেয়ে সন্তান, এর ফয়সালা করতে হবে। হে রব, যাকারুন আও উনসা, ছেলে সন্তান না কন্যা সন্তান, আল্লাহ কি করব, কি হুকুম? তারপরে আশাকিউন আম সাইয়্যিদুন, হে আল্লাহ, এ কি ভাগ্যবান? হ্যাঁ, সাইদ মানে ভাগ্যবান, আর শাকিব, হ্যাঁ জি, দুর্ভাগা, সে দুর্ভাগা না সৌভাগ্যবান? জি। তারপরে জিজ্ঞাসা করেন এই ফেরেশতা, আমার রিজক, আল্লাহ তার রিজিক কত, আয়ু কত, হ্যাঁ, কতটা শিক্ষিত হবে, কতটা সুস্থ হবে, আর কেমন হবে, ইত্যাদি ইত্যাদি সব রিজিক। ফামাল আজালো, তার মরণ কখন, হ্যাঁ, তার আয়ুর সময়সীমা কখন শেষ। ফায়ুক্তাবু কাযালিকা ফি বাতনি উম্মি, তার মাতৃগর্ভে এই সমস্ত কিছু লিখে দেওয়া হয়। আল্লাহ। 2 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে জাফাল কালামু আলা ইলমিল্লাহ, আল্লাহর এলেম মোতাবেক বা আল্লাহর এলেম অনুযায়ী, আল্লাহর জ্ঞান অনুযায়ী কলম, যে ভাগ্য, হ্যাঁ, লিখার কলম, হ্যাঁ, তকদির লিপি, হ্যাঁ, তকদির লিখে, ভাগ্য লিখার কলম কি হয়েছে, কলমের কালি শুকিয়ে গেছে। জাফা মানে শুকিয়ে যাওয়া। আল্লাহর কলমের কালি শুকিয়ে গেছে আলা ইলমিল্লাহ, আল্লাহর জ্ঞান অনুযায়ী, মানে আল্লাহর এলমের খেলাফ নাই, বর খেলাফ নাই। যে আল্লাহর এলম আছে যে আমি, হ্যাঁ, এতদিন বাঁচবো, আর এতটা এলেমওয়ালা হব, এতদূর লেখাপড়া করব, এতটা সুস্থ থাকবো, আর এর বিপরীত হয়ে গেল কোনো ক্ষেত্রে তা হবে না, কিঞ্চিত পরিমাণ হবে না। এই জন্য আলা ইলমিল্লাহ, আল্লাহ রাব্বুল তকদিরের ক্ষেত্রে সবকিছু
জানেন, হ্যাঁ সব কিছু জানেন। যা জানেন আল্লাহ রব্বুল আলামিন তা লিখে রেখেছেন, যা কি করেছেন লিখে রেখেছেন। এবং যা লিখে রেখেছেন, যা জানেন, তা নিজের ইচ্ছা মতো, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে নয়, ইচ্ছা মতো কি করেন সৃষ্টি করে থাকেন, সৃষ্টি করে থাকেন, ইচ্ছা মতো কি করে থাকেন সৃষ্টি করে থাকেন। চারটি কথা বললাম, কিন্তু এই চারটিকে বলা হয় মারাতেবুল কাদর, তকদিরের স্তর। ইনশাআল্লাহ সর্বশেষ আলোচনা ইনশাআল্লাহ হয়তো জুমার দিনে হইলে তখন ইনশাআল্লাহ আবার বিস্তারিত এর উপর আলোচনা করা যাবে। জানা আছে তকদিরের স্তর কয়টি? কে কে জানেন দেখি তো একটু। তকদিরের স্তর ও মাত্র কয়টি হাত? কি কি? হ্যাঁ না না, ওই যেটি বললাম একটু আগে ওইটা নাই, এখন নতুন কথা বললাম। হ্যাঁ ওইগুলোই। হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তকদির সম্পর্কে এইটা জানতে হবে, এটা ফাউন্ডেশন তকদিরের। তকদির সম্পর্কে তকদিরের স্তর হচ্ছে চারটি। একটি হচ্ছে আল ইলম, কার ইলম? ইলমুল্লাহিল ওয়াসি, আল্লাহ সমস্ত কিছু জানেন আমার আপনার সম্পর্কে। হ্যাঁ আমি যে দুনিয়াতে এসেছি তাও জানেন, যদি না আসতাম তো কি হইতো তো সেটাও জানেন আল্লাহ। হ্যাঁ না সব কিছু আল্লাহ সব কিছুই জানেন, সমস্ত সৃষ্টি সম্পর্কে ইলমুল্লাহ। 2 নম্বর হচ্ছে কিতাবাতুল্লাহ, আল্লাহর লিখনি, আল্লাহ লিখে রেখেছেন। 3 নম্বর হচ্ছে মাশিয়াতুল্লাহ, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা মতো আল্লাহ করেন। হ্যাঁ ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। জি। আর 4 নম্বর স্তর হচ্ছে খালকুল্লাহ, আল্লাহ সৃষ্টি। বুঝতে পারছেন? বললাম না কথা যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন, আলা ইলমিল্লাহ, এবং যা জানেন আল্লাহ লিখে রেখেছেন 2 নম্বর স্তর। এবং আল্লাহ যা লিখেছেন তা ইচ্ছা মতো যখন চান, হ্যাঁ যে অবস্থায় চান আল্লাহ সৃষ্টি করেন। আল্লাহ চেয়েছেন যে আমি 20 শতাব্দীতে পয়দা হব, 21 শতাব্দীতে দুনিয়া থেকে যাব। হ্যাঁ জন্ম আমার আপনার 2000 সালের আগে, আর এখন 2000 সাল পরে গিয়ে 2026, তাহলে ওটা না 20 আর 21। তো আল্লাহ রাব্বুল আলামিন এর ইলম আছে, আল্লাহ লিখে রেখেছেন, আল্লাহর ইচ্ছা মতো হয়েছে, এবং আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন এবং করে থাকেন। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ মনে থাকবে কি বললাম? হ্যাঁ হ্যাঁ আল্লাহর ইলম, হ্যাঁ আল্লাহর লিখনি, হ্যাঁ আল্লাহর ইচ্ছা, আল্লাহর সৃষ্টি। ওয়াকাউলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আল্লাহ পথভ্রষ্ট ব্যক্তিকে পথভ্রষ্ট করেছেন, যে বিভ্রান্ত তাকে আল্লাহ বিভ্রান্ত করেছেন, আলা ইলমিন, আল্লাহ জেনে শুনে। এই না যে আল্লাহ জানেন না, একটা লোক বিভ্রান্ত হয়ে গেছে, সব জানছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ইলম মোতাবেক, আল্লাহর ইলম অনুযায়ী। জি। কিন্তু আল্লাহ কি পথভ্রষ্ট করেছেন, আল্লাহ সম্পৃক্ত করা হয়েছে, তার মানে কি দোষ তাহলে আল্লাহ নাকি? না আপনার কর্মদোষ। আপনার কর্মের ক্ষমতা না থাকতো তাহলে আল্লাহর উপর দোষ চাপিয়ে দিতে পারতেন। কিন্তু আপনার আমার যেখানে কর্মের ক্ষমতা আছে, ভালো মন্দ দুটাই করার ক্ষমতা আছে, সুতরাং দোষ আল্লাহর না। কথা বলছে বরং হ্যাঁ কি এটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার বিষয়, গণগানের বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম এত ওয়াসিম ইলম যে আল্লাহ সব কিছুই জানছেন। আর তেমনটাই হচ্ছে যেমনটা আল্লাহ জানছেন, আল্লাহর ইলমের বিরুদ্ধে কোনো কিছু হয় না। আমরা অনেক কিছু হ্যাঁ আনুমানিক জানি বা শুনে শুনে জানি, তারপরেও সেগুলো কি হয়ে যায়, ফেল হয়ে যায়। কিন্তু আল্লাহর ইলমের ক্ষেত্রে সেটা হয় না। জি। সূরা জাসিয়ার আয়াত 23 এটি ছিল। ওয়াকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে, জাফাল কালামু বিমা আনতা লাকিন, তুমি যা কিছুর সম্মুখীন হবে তা লিখে, লিখনের যে কলম, তকদির লিখনের কলম, তা শুকিয়ে গেছে, কলমের কালি শুকিয়ে গেছে। লিখে কলম, আর কলম নতুন করে কোনো কিছু লিখবে না। এই কলম আউয়ালা মা খালাকাল্লাহুল কালাম, সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন? কলম। তারপরে কলমকে আল্লাহ বললেন উকতুবু, লিখো। তখন কলম আল্লাহকে জিজ্ঞাসা করলো কি লিখবো? আল্লাহ উকতুব মাকাদির আল খালাইক, সমস্ত সৃষ্টি জগতের তকদির লিখো। এই কলমের কথা বলা হয়েছে।
ওয়াকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, লাহা সাবিকুন, সূরা মুমিনুনের আয়াত নম্বর 61 তে রয়েছে, লাহা হুম লাহা সাবিকুন, হ্যাঁ ওরা সেই দিকে এগিয়ে যাবে। হুম লাহা সাবিকুন এর ব্যাখ্যা কি? সাবাকাত লাহুমুস সাআদা, ভাগ্যবানদের কথা এখানে আলোচনা হচ্ছে। আয়াতের প্রসঙ্গ হচ্ছে যারা ভাগ্যবান তাদের বা তারা। তো বলছেন যে সাবাকাত লাহুমুস সাআদা, এই ভালো মানুষদের সৌভাগ্য কি প্রাধান্য পেয়েছে, হ্যাঁ সৌভাগ্য প্রাধান্য পেয়েছে, তাদের তকদির ভালো এবং কর্ম, যখন তকদির ভালো কর্ম সহজ হয়েছে। দেখেন একজন লোককে ভালো কাজ করতেই ভালো লাগছে, আর একজন লোকে ভালো কাজ করতে মাথা ভারী হয়ে যাচ্ছে, হ্যাঁ খারাপ কাজ করতে খারাপ লাগে। একই মায়ের পেটের ভাই, যেহেতু আমরা 9 ভাই, আমি চোখের সামনে, আর আমি বড়, সবগুলিকে দেখলাম লেখাপড়ার ক্ষেত্রে। আর আমার পরে সবগুলি মোটামুটি লেখাপড়ার ক্ষেত্রে সবাইকে গাইড করেছি, কারণ আমি খুব অল্প বয়সে লেখাপড়া করেছি। আর তাদের সংসারের কাজ দেখতে গিয়ে 1-2 জনকে একটু বিলম্বে লেখাপড়া শুরু করতে হয়েছে, যার ফলে ওইগুলো আমার সবগুলি প্রায় ছাত্র। কথা বুঝতে পেরেছেন না? কেউ যৌবনকালের ছাত্র, কেউ পরবর্তীকালের ছাত্র। তো সবগুলির ক্ষেত্রে প্রথম আব্বার রহমতুল্লাহ আলী, তার চেষ্টা ছিল, খুব চেষ্টা, সবগুলিকে পড়াবো এবং সবগুলিকে আলেম করবো। ত্রুটি করা হয়নি, সবগুলি যাতে করে এমন পড়াশোনা করে যে সবাই যেন সৌদি আরব মদিনা আসতে পারে, এইরকম করেই পড়ানো হয়েছে। কিন্তু 9 জনের মধ্যে 3 জনেরই নসিব হয়েছে। কথা বুঝতে পেরেছেন? আলেম 9 জনের মধ্যে 8 জন হয়েছে। একজন সর্বশেষ যে 9 নম্বর, তার জন্য কত যে চেষ্টা করেছে মাদ্রাসা পড়াবে, কত মাদ্রাসা থেকে যে পালিয়ে এসেছে, পারা যায়নি। কথা বুঝতে পেরেছেন? শেষে স্কুল কলেজ পর্যন্ত পড়েছে। চেষ্টাতে কম ছিল, কিন্তু একজন কি আরবি পড়তে, আরো বেশি পড়তে, মেহনত করে লেখাপড়া করতে মজা লেগেছে, আর একজনকে কি করতে, চোরামি করতে ভালো লেগেছে, না আমি পড়বো না, ঠকামি করতে ভালো লেগেছে, অলসতা করতে ভালো লেগেছে। তার ফলে কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে সেটা তাকে সহজ লাগবে, সহজ লাগবে। বুঝতে পেরেছেন? আমাকে যদি আমি 2-4টা দিন যদি দিনে আলোচনা দার্স না দিই, তো আমার একটু অশান্তি লাগে, ছুটি, লম্বা ছুটি, অশান্তি লাগে। এই জন্য বাইরে গেলেও আমি দার্স দিই, যে কোনো জায়গায় গেলে আমার প্রোগ্রাম করি, আর দার্স দিলে আমার ভালো লাগে। পক্ষান্তরে অনেকে আছেন যে দার্সের কথা শুনলে ওর মাথা ভারী হয়ে যাচ্ছে, সপ্তাহে কোনোরকম একটা করে দিয়ে কোনোরকম করে ঠিকা সারা যাবে, কন্ট্যাক্ট, যে একটা দিয়ে কোনোরকম করে আমার টাইম পাস করতে হবে। বহু মানুষ এরকম টাইম পাস করছে, কারণ আল্লাহ জবরদস্তি ওখানে ঢুকিয়ে দিয়েছে, তোমাকে দাওয়া সেন্টারে কাজ করতে হবে। এখন করবে এটা কি? সপ্তাহে একটা কোনো করে দাস করে, কোনো প্রস্তুতি নেই, লেখাপড়া নেই, আর এলেম চর্চা নেই, ব্যাস যা আছে পরম্পরা গতানুগতিক ওই পুরানো কথাবার্তা মাজা ঘোষা বলতেই আছে। আরে মাজা ঘোষা কথাবার্তা বলে কি শুনতেন আপনার আমার কাছে? প্রতিদিন একই কথা। এক শ্রেণীর মূর্খের লোকেরা ওদেরকে যদি বল নতুন নতুন সেন্টার আসবে, চর্চনের সেন্টারে, ও নামাজের কথাই তো বলবে না। মূর্খ মনে করছে যে ইসলামের কথা মানে শুধু নামাজের কথা, আর তাও ভুলভাল নামাজ পড়ে, নামাজটাও ঠিক নেই ওর। বুঝতে পারছে? বেদাতি নামাজ পড়ে, তার ওটাও ঠিক করবেন না। একজন MBBS ডাক্তার এখানে একটা হেলথ সেন্টারে চাকরি করছে, তো বেশ ভালো, মানে ওর কাছে চিকিৎসায় গেলে খুব আগ্রহ করে কথাবার্তা বলতো। তো ওকে বলতাম যে আসেন সেন্টারে আসেন। আরে ওনার ওয়াইফও মাঝে মাঝে বৃহস্পতি প্রোগ্রামে আসছে, কিন্তু ও কোনোদিন আসেন। বুঝতে পেরেছেন? আমার ওয়াইফ চাই। তা আমি বললাম যে ইসলাম সেন্টার আপনি আসেন, মাঝে মধ্যে আসেন। বলছে আলহামদুলিল্লাহ শেখ, নামাজটা পড়ি, আলহামদুলিল্লাহ নামাজটা ছাড়ি না, মাস যথেষ্ট হয়ে গেছে। অথচ আকিদা জিজ্ঞাসা করে আকিদার মিসকিন। যেন আপনাদেরকে জিজ্ঞাসা করে তকদিরের 4টা স্তর বলেন, তো আপনারা জানছেন না, তাহলে ও বেচারা জানবে কি? ইমানের রুকন ঠিক করে বলতে পারে, যে 6টা রুকন তাই ঠিক করে বলতে পারবে না। অথচ মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়ি, জান্নাতি হয়ে গেছে, সার্টিফিকেট পেয়ে গেছে। বুঝতে পারছেন? আর ইসলামিক সেন্টারে কি হবে? তো নামাজের কথাই না হবে, জাহিলদের কথা এগুলো। বুঝতে পারছেন? জি। তো মেহনত করলে আল্লাহ মেহনতকে বেকার ছেড়ে দেন না, মেহনত কখনো বৃথা যায় না, মেহনত করে না। আল্লাহ বলছে অকলে মালু, এ নবী তুমি বলে দাও মানুষকে, আরে কর্ম করো, আমল করো। ফাসায়ার আল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন,
আল্লাহ তোমার আমল দেখছেন, তোমাদের আমল দেখছেন। আর রাসূল যতদিন ছিলেন দেখছেন যে আমার সাথী সঙ্গীরা কে করছে। যেমন আমি দেখছি ইসলামী সেন্টারে কে কতটা আসছে, কি কতটা এলিম শিখতে আগ্রহী। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু দেখেছেন তখন। আর ওয়াল মুমিনুন, আর মুমিনরা আশেপাশে আপনার সাথী সঙ্গীরাও দেখছে যে কদিন আসছেন আর কতটা আগ্রহ নিয়ে আসছেন। হ্যাঁ, আর আসার পরে আপনি ওই রকম হয়ে একবারে অ্যাক্টিভ হয়ে শুনছেন, নাকি হলো সে প্রথমখানে পিছন দিয়ে বসেন যাতে একটু ঘুমাইতে সুবিধা হয়, না হয় একটু মোবাইল নাড়াচাড়া করতে সুবিধা হয়। হ্যাঁ, মুমিনরাও দেখছেন, আশেপাশে দেখছেন। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমাদের কাজ আমরা করে যাব। আমাদের কাজ হচ্ছে কি? আমল করা। ফরজ অজেবে কমতি করিয়েন না, ঘাটতি করিয়েন না। কাবিরা গুনহা নিয়ে আপনি দিন পার করিয়েন না। যদি হয়ে যায় ভুল, সাথে সাথে তওবা করুন। এগুলো আমার আপনার করণীয়। তকদিরের মালিককে আমি আপনি না, রব মালিক। রব তো জালেম না, রব আরহামুর রাহিমিন। আপনার আমলই নেক আমল প্রমাণ করছে, আপনার সততা প্রমাণ করছে, আপনার পরহেজগারি আল্লাহ ভীরুতা প্রমাণ করছে যে আপনার নসিব ভালো আছে, আপনি জান্নাতে ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে না? জি। তো 6596 নম্বর হাদিস বর্ণনা করছেন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, কালা রাজুলুন, জনক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আইয়ুরাফু আহলুল জান্নাতি মিন আহলিন নার, জান্নাতীদেরকে জাহান্নামী থেকে পৃথক করে কি জানা যাবে? হ্যাঁ, অর্থাৎ কে জান্নাতি কে জাহান্নামী এটাকে ফয়সালা করা আছে, এ নয় যে আমরা জানতে পারবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানে যে কে জান্নাতি কে জাহান্নামী, এগুলো তকদিরের ফয়সালা কি করা আছে। এটা আইয়ুরাফু আহলুল জান্নাতি মিন আহলিন নার, জান্নাতীরা জাহান্নামী থেকে পৃথক, যে এরা জান্নাতি এরা জাহান্নামী, এটা কি জানা বিষয়? হ্যাঁ। কালার নাম, হ্যাঁ অবশ্যই, কে জান্নাতি কে জাহান্নামী সব লেখা আছে, আল্লাহর ইলমে আছে। কালা ফালেমা ইয়ামালুল আমেলুন, তাহলে আমলকারীরা আমল করে লাভটা কি? যেমন আপনাদের প্রশ্ন হয়, ওই প্রশ্নে কোন একজন সাহাবী করছেন যে তাহলে আমলকারী আমল কেনই বা করবে যদি জানাই থাকে আল্লাহর ইলমে যে এ জাহান্নামী এ জান্নাতি, তাহলে আমল করে লাভ কিছু আছে? আর না করলে কোনো লস আছে? কালা হ্যাঁ, কুল্লুন ইয়ামালু লিমা খুলিকা লাহু, কারণ প্রত্যেকে আমল করবে এমন আমল যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। আপনাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে না জাহান্নামের জন্য? হ্যাঁ, আমি আমল করব সেই আমলই যার জন্য আমাকে সৃষ্টি করা হয়, পয়দা করা হয়েছে। আমাকে জান্নাতের জন্য পয়দা করা হয় তো সারা জীবন জান্নাতের কাজ করতেই থাকবো। আর জাহান্নামের জন্য পয়দা করা হয় তো সারা জীবন না হলে কোনো এক সময় এমন হয়ে যাবে, হ্যাঁ, যে দোষ আমার, কেন এই পথে গেলাম, দোষ আপনার, যে আপনি কেন ভুল পথে গেলেন। আপনি বোঝা গেছে না? আউলেমা ইউয়াসসারু লাহু, লোমা খুলিকা লাহু বলেছেন কোন কোন রিওয়ায়াতে, অথবা বলেছেন লেমা ইউয়াসসারু লাহু, যা তার জন্য সহজ করা হয়েছে। হ্যাঁ, কুল্লুন ইয়ামালু, প্রত্যেকে আমল করবে যা তার জন্য সহজ করা হয়েছে। তার মানে তাকে সহজ লাগবে, ভালো লাগবে, মজা লাগবে, মজা পাবে। হ্যাঁ, কোন কাজে? যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। জান্নাতের জন্য সৃষ্টি করা হয় তো সালাত, তাদের নামাজ পড়লেই শান্তি পাবেন, মজা পাবেন। আপনি মসজিদে বসে থাকতেই ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতেই ভালো লাগবে, বোঝা গেছে, কোরআন শুনতেই ভালো লাগবে, দিনের আলোচনা শুনতেই ভালো লাগবে। আর জাহান্নামের জন্য যদি সৃষ্টি করা হয়, গান বাজনা শুনতে ভালো লাগবে, নোংরামি করতে ভালো লাগবে, নোংরা ছবি দেখতে ভালো লাগবে, মসজিদে ভালো লাগবে না, বাজারে ভালো লাগবে, খারাপদের সাথে উঠা বসা করা ভালো লাগবে। কথা বোঝা গেছে? কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আল্লাহ রাব্বুল আমাদের জন্য যে ভালো করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। 3 নম্বর অধ্যায় বাবুন, অধ্যায় হচ্ছে বাবুন আল্লাহ আ'লামু বিমা কানু আমিলিন, আল্লাহ বেশি ভালো জানেন যে তারা কি আমল করত পৃথিবীতে থাকলে। যারা অপ্রাপ্ত বয়স্ক দুনিয়া থেকে চলে গেছে, অপ্রাপ্ত বয়স্ক আর হ্যাঁ কাফেরদের সন্তান, অমুসলিমদের সন্তান, মুসলিমদের না, মুসলিমদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানরা যদি মারা যায় তাহলে এরা জান্নাতি, এরা জান্নাতি।
কিন্তু অমুসলিমদের ছেলে মেয়ে, হ্যাঁ, নাবালক অবস্থায় যদি মারা যায় তাহলে জান্নাতি না জাহান্নামী, এই বিষয়ে তিনটি মত রয়েছে। এখন হাদিসগুলি আমরা আজকে পড়ে নিই, আর তারপরে তখন শেষখানে আমি মতটি বলছি। এই হাদিসে ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই হাদিসের একটা অংশ দিয়ে অধ্যায় নিয়ে এসেছেন। ইমাম বুখারী এইভাবে অধ্যায় নিয়ে আসা মানে ইমাম বুখারীর মত হচ্ছে এটি, তিনি তার মতটি তার অধ্যায়ে যেন পোষণ করছেন, পেশ করছেন। কি? আল্লাহ ভালো জানেন যে বেমা কানো আমেলিন, তারা পৃথিবীতে থাকলে, সাবালক হলে, 50-60 বছর দুনিয়াতে থাকলে কি আমল করত, যা করত সে অনুযায়ী তার শেষ পরিণাম হবে। তার মানে যেই ছেলেটি ধরেন অমুসলিমের সন্তান, হিন্দুর সন্তান বা ইহুদি খ্রিস্টানের সন্তান, অগ্নি পূজকের সন্তান, নাস্তিকের সন্তান, জি, সে অপ্রাপ্তবয়স্ক ওই অবস্থায় মারা গেছে, নাবালক মারা গেছে। এখন সে যদি বাঁচত তার বাবার মতো 60 বছর 70 তার বাবার ধর্মে থেকে যেত, নাকি সে ইসলাম গ্রহণ করত, বোঝা গেছে না? তো সেই হিসাবে ফয়সালা হবে। হাদিসগুলো দেখে নিই, তারপরে ইনশাআল্লাহ তিনটি মত বলছি, তার মধ্যে কোনটি বেশি শক্তিশালী তা বলবো। 6597 নম্বর হাদিস বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হইল আন আউলাদিল মুশরিকিন, মুশরিকদের সন্তানাদি সম্পর্কে, মানে অপ্রাপ্তবয়স্ক সন্তানদের সম্পর্কে, যে নাবালক অবস্থায় যদি মারা যায় অমুসলিমদের ছেলে মেয়ে, কাফের ছেলে মেয়ে, তাহলে তাদের কি হবে? জান্নাতি হবে না জাহান্নামী হবে না আর কিছু হবে? ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আ'লামু মা কানু আমিলিন, আল্লাহ বেশি জানেন তারা দুনিয়াতে বেঁচে থাকলে কোন আমলগুলি করত, জাহান্নামে যাওয়ার কাজ করতো না জান্নাতে যাওয়ার কাজ করত। 6598 নম্বর হাদিস বর্ণনা করছেন, 6598 নম্বর হাদিস বর্ণনা করছেন আতা বিন ইয়াজিদ লাইসি, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন। তাহলে এই হাদিস বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা, আগেরটি ছিল ইবনে আব্বাস। সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিজ্ঞাসা করা হলো আন জারারিল মুশরিকিন, জারারি যুররিয়াতুনের বহুবচন, যুররিয়াতুন মানে সন্তান, যুররিয়াতুন বাউযুহা মিন বাদ, জি। তো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা রব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, জি, যুররিয়া। ওরি জমা বহু বচন হচ্ছে জারারি। মুশরিকদের অপ্রাপ্তবয়স্ক সন্তানাদি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, যদি এই অবস্থায় মারা যায়, নাবালক অবস্থায় মারা যায় অমুসলিমদের, মুশরিক কাফেরদের সন্তান, তাহলে তারা তো মাসুম ছিল। এইদিকে যদি দেখেন যে তারা তো মাসুম ছিল, এই অবস্থায় মারা গেছে, তাহলে কি হবে? এটা যদি দেখেন যে তারা তো মাসুম, নিষ্পাপ, তাহলে জান্নাতি, তাই না? কিন্তু হাদিসে কি আসলো? আসছে হাদিসটি দেখেন, এটা আগের হাদিসের মতোই। তখন নবী সাহেব বলেন আল্লাহু আ'লামু বিমা কানু ইয়া'মালুন, আল্লাহ বেশি ভালো জানেন যে এরা থাকলে, বড় হইলে কি আমল করত, সেই অনুযায়ী ফয়সালা হবে। 6599 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরা, যে কোনো শিশু, যে কোনো সন্তান জন্মায়, ভূমিষ্ঠ হয়, ইল্লা ইউলাদু আল ফিতরা, সে ইসলামের প্রকৃতির জন্মায়। ফিতরা মানে ফিতরাতুল ইসলাম, মানুষের প্রকৃতিতে আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ব আছে, জি, আল্লাহর একত্ব আছে, বিশ্বাস আছে, অবিশ্বাস না, হ্যাঁ, ইয়াকিন আছে, সন্দেহ না, সংশয় না, সততা আছে, হ্যাঁ, বেঈমানি নেই, বোঝা গেছে? এই জন্য দেখবেন যে আমরা অনেক সময় মিথ্যার আশ্রয় নিই, আমাদের মতো অনেক মানুষ আছে যারা মিথ্যার আশ্রয় নেই। কিন্তু আপনার একটা কচি বাচ্চা বাড়ির বাইরে খেলাধুলা করছে, আপনি টেলিফোনে, যখন কেউ টেলিফোন করেছে যে ভাই আপনার কাছে টাকা পাবো, আসছি, কোথায় আছেন, দেখছেন যদি বাড়িতে আছি বলি তো চলে আসবে, ধর্ণা দিবে, তো বলছেন না 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 আমি বাড়ির বাইরে আছি, সফরে আছি, অনেকে বলছেন, হ্যাঁ, তাই না? অথবা বলছেন কেউ উঠিয়ে, বাসা থেকে উঠিয়ে আপনার পরিবার, আপনার সাবালক ছেলে বলছে না, শিখিয়ে রেখেছে, হ্যাঁ, যে কেউ যদি কিছু ফোন করে তো বলে ঘুমিয়ে আছে, কেন ঘুমিয়ে না, জেগে, হ্যাঁ, বা বসে আছে, অমুক টেলিফোন করেছে, বলছে বলে তো ঘুমিয়ে আছে, করে, অনেকে এরকম করে, কারণ জানছে কে ওই লোক, ও চোখ টাকা পাবে, হ্যাঁ, পরেশান করুন, হ্যাঁ। কিন্তু রাস্তায় আপনার একটা কচি বাচ্চা পেয়ে গেছে, 5 বছর 7 বছরের বাচ্চা পেয়ে গেছে, যদি জিজ্ঞাসা করে তোমার আব্বু কোথায়, বলছে বাসায়,
কি করে? বলছে খাওয়া দাওয়া করছে। কথা বোঝা গেছে? আছে না নেই? একদিন ওই একটা ছোট বাচ্চা ল্যান্ড টেলিফোন উঠিয়ে নিয়েছে। হ্যাঁ, ল্যান্ড টেলিফোন উঠিয়ে নিয়েছে। এরকম ঘটনা আছে। আর এরকম করে অসৎ লোকেরা। আর তাদের বাচ্চারা যেহেতু ফিতরাত, ইসলামের ফিতরাত সততার উপর আছে, সত্য কথা বলে দেয়। তো বাচ্চাটা টেলিফোন উঠিয়ে এনেছে। তখন বলছে তোমার আব্বু কোথায়? তখন ওদের তাকাচ্ছে, তোমার আব্বু আছে, তাকাচ্ছে, বলছে ঘুমিয়ে আছে। তখন হচ্ছে আব্বু বলছে যে ঘুমিয়ে আছে। বুঝতে পেরেছেন? একবারে সত্য কথা বলছে, কারণ ওর মধ্যে সততা আছে। জি হ্যাঁ, ওর মধ্যে বিকৃতি আসেনি। এই ফিতরাতে ইসলামে সততায় বিকৃতি আসেনি। জি, ওই হাদিসটা এখানে রয়েছে। প্রতিটি মানুষ, প্রতিটি শিশু, সে অমুসলিমের ঘরে হইলেও, ইয়াহুদি নাসারাদের ঘরে হইলেও, হিন্দুর ঘরে হইলেও জন্মায় ইসলামের প্রকৃতি, তাওহীদের প্রতি, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মূর্তি পূজার উপরে জন্মায় না, মাজার পূজার উপরে জন্মায় না, কথা বোঝা গেছে? তৃতীয়বাদের উপরে জন্মায় না। তারপরে ধীরে ধীরে যখন বড় হয়, তখন তার পিতা মাতা ইউহাউদানি, ইহুদি হলে ইহুদি বানিয়ে দেয়, আর ইউনাসসিরানিহি, আর খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয়। হ্যাঁ, অন্য রিওয়ায়াতে আও ইউমাজ্জিসানিহি, অগ্নিপূজক মজুস হলে, ইরানি মজুস হলে মজুস বানিয়ে দেয়, শিয়া হলে শিয়া বানিয়ে দেয়, বেরেলভি মাজার পূজারি বানিয়ে দেয়। জি, কামা তুনতিজুন আল বাহিমা, যেমন তোমাদের গবাদি পশু ভূমিষ্ঠ হয়। হ্যাঁ হ্যাঁ, তার গরু, ছাগল, উটের বাচ্চা ভূমিষ্ঠ হয়। যখন ভূমিষ্ঠ হয় তখন অঙ্গগুলি সব ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, একবারে সুস্থ। হালতে যে দুনফিয়া মিনজাদা, তার মধ্যে কোনোটার কি কান কাটা দেখো বা নাক কাটা দেখো? হ্যাঁ, নাক কোনো কিছু দেখো না, সব ঠিক আছে। হাত্তা তা কোনো আনতুম তাজদাউনা, যতক্ষণ পর্যন্ত তোমরা না কেটে দাও। তোমরা হয়তো কান কেটে দিয়েছো বা নাক কেটে দিয়েছো, কিন্তু যখন জন্মেছিল তখন সুন্দরভাবে। ঠিক ওই রকমই যখন কোনো বাচ্চা শিশু জন্মায় অমুসলিমের ঘরে, তখন সে মুসলিম মুমিন হয়েই জন্মায়, তাওহীদের উপরে জন্মায়। তারপর বাপ মা আস্তে আস্তে তাকে তার পুরোপুরি প্রকৃতিকে বিকৃত করে দেয়। 6600 নম্বর হাদিস বর্ণনা করেছেন ওই আগের সনদে। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা, হে আল্লাহর রাসূল, আফারাআইত, আচ্ছা বলেন তো, মাইয়ামুতু ওয়া হুয়া সাগীর, কেউ যদি নাবালক অবস্থায় মারা যায়, কোনো বাচ্চা, ছেলে মেয়ে নাবালক অবস্থায় মারা যায়, তো তার কি হবে? ভাগ্যে কি হবে? জান্নাতি হবে না জাহান্নামী? কালা বললেন, আল্লাহু আ'লামু বিমা কানু আমিলিন, আল্লাহ বেশি জানেন যে আগামী দিনে সে কি আমল করতো বা তারা কি আমল করতো। তাহলে এই যতগুলি হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসছেন, আর সেই অনুযায়ী তিনি অধ্যায়ও নিয়ে এসছেন, তার থেকে কি বোঝা যায় যে জান্নাতি বলতে পারবো না আর জাহান্নামী বলতে পারবো না। তাহলে এই মতটিকে বলা হয় তাওয়াক্কুফ, মানে দুনিয়াতে আমরা চুপ, নীরব। হ্যাঁ, এই ক্ষেত্রে তিনটি মত রয়েছে। অমুসলিমদের নাবালক সন্তান আদি যদি মারা যায়, ছেলে মেয়ে মারা যায়, তাহলে তিনটি মত রয়েছে। একটি মত হচ্ছে যে ওরা হচ্ছে জাহান্নামী, ওরা হচ্ছে কি জাহান্নামী, তাবউন লিআবাইহিম, কারণ বাপ মা যেমন তেমন, বাপ মার অনুসারী, বাপ মার দুনিয়াতেও যখন অনুসারী। এখন অমুসলিমদের সন্তানগুলি কি বলবেন? হিন্দুর ছেলে মেয়েকে বলবেন না যে ছেলেগুলো হিন্দু, বলবেন না। ইহুদির ছেলে মেয়েকে বলবেন না যে ইহুদির ছেলে, হ্যাঁ এগুলো ইহুদি, এগুলি ইহুদি বাচ্চা বলবেন না। এগুলো খ্রিস্টান বাচ্চা বলবেন না, মুসলিম বলবেন নাকি? 2 বছর 3 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা দেখছেন, ধরেন খ্রিস্টান, বলবেন যে এগুলো মুসলিম না, কখনো মুসলিম না। তাহলে তো দুনিয়াতে বলছেন ঠিক যেমন বাপ মার তাবে অনুসারী, তো তাদের অনুসরণ করে বাপ মা যদি মুসলমান হয়ে যায় তাহলে মুসলমান হয়ে গেল, আর যদি না হয় তো বাপ মা জাহান্নামে যাবে, এরাও জাহান্নামে যাবে। এটি একটি মত, কিন্তু মতটি দুর্বল। আরেকটি মত হচ্ছে যে এরা জান্নাতি, আরেকটি মত হচ্ছে যে এরা জান্নাতি। এই প্রত্যেকের কিন্তু দলিল আছে, প্রত্যেকের দলিল আছে কোরআন হাদিস থেকে। যারা জান্নাতি বলছেন তারা বলছেন যে আল্লাহ যে কোরআনে বলেছে, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, কোন ব্যক্তিকে আমি আযাব শাস্তি জাহান্নামে দেব না যতক্ষণ তার কাছে রসুল না পাঠাবো। তুই নাবালক ছেলে 5 বছর বয়সে মারা গেছে, 7 বছর বয়সে মারা গেছে, মাসুম, ওর কাছে নবী রসুল আসেনি, শরীয়তের কথা বুঝার ক্ষমতাই হয়নি, কিভাবে আল্লাহ জাহান্নামে দেবেন? তাহলে আযাব দেবেন না, তার মানে জান্নাত যাবেন। ঠিক আছে। দ্বিতীয় দলিল সহিহ বুখারীতে রয়েছে, মেরাজে যখন গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 7 আসমানের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হইল না?
হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের 7 আসমানে দেখা হইলো। ইব্রাহিম আলাইহিস সালামের চারপাশে কিছু শিশুরা খেলাধুলা করছে। হ্যাঁ, অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা ছেলে কি করছে, বাচ্চারা খেলাধুলা করছে। জিজ্ঞেস করলেন জিবরাইলকে, তো এগুলো হচ্ছে কি? যারা নাবালক অবস্থায় মারা গেছে মুসলিম এবং মুশরিক কাফেরদের সন্তানরা। তো ইব্রাহিমের আলাইহিস সালামের চারপাশে তারা ঘোরাঘুরি করছে, তারা জান্নাতি, তারা জান্নাতি। তাহলে বোঝা গেছে না? আরও মেলা দলিল এরকম আছে, উভয় পক্ষের দলিল। তৃতীয় পক্ষ যারা বলছেন যে আমরা বলতে পারবো না, এটিকে অন্য ভাষায় বলেছেন ওলামায়ে কেরামগণ, সেটা হচ্ছে যে এদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। এদেরকে নেবেন, পরীক্ষা নেবেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে। জি, হাসরের মাঠে আল্লাহ বিনা হিসাবে জান্নাতও দেবেন না আর জাহান্নামে দেবেন না। কি করবেন? পরীক্ষা। যেমন দুনিয়াতে নবী রসুল পাঠানো হয়েছে, আলেম ওলামাদের ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে পাঠানো হয়েছে, দ্বীনের দায়ীদের দাওয়াত হচ্ছে, এই দাওয়াত তারা কবুল করছে কি করছে না, ঠিক তেমনই হাসরের মাঠে যেমন তাদের সামনে এক জগৎ তৈরি করা হবে, আর তারপরে নবী রসুল হিসাবে পাঠানো হবে, আর তাদেরকে ইসলামের দাওয়াত দাও, যদি কবুল করে নেয় তাহলে জান্নাতি, আর যদি কবুল আদেশ নিষেধ না হয়, তোমাদেরকে আদেশ হচ্ছে এইটা করো, যদি না মানে তাহলে জাহান্নামী। জি, তো ইউমতাহানুনা ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের মাঠে তাদেরকে পরীক্ষা করা হবে। এটা হতে পারে, এই মতটিকে অনেক বিজ্ঞ ওলামারা সেটিকে শক্তিশালী বলেছেন। জি, এটি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত, এটি শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর মত, এটি শাইখ ইবনে উসাইমিন, এইরকম অনেক ওলামায়ে কেরামদের মত। আল্লাহু তাআলা আল্লাহ ভালো জানেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি